নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি শেয়ার করব তালের বড়া বা ফুলুরি রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নিন। তালের বড়া বা ফুলুরি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। এবার চালের থেকে জলটা ঝরিয়ে আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব। আর দিয়ে দেবো আমি এখানে নারকেল। অর্ধেকটা নারকেল আমি টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব চিনি। 1 বাটি চিনি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, জলটা যেন বেশি না হয় বুঝে দিতে হবে। এবার আমি এটাকে পেস্ট করে নেব। খুব কিন্তু মিহি করে পেস্ট করব না, দেখুন হালকা দানা দানা মতন আছে। এবার আমি একটা বাটিতে পেস্টটা পুরোটা নামিয়ে নেব। শুধু চাল বাটা দিয়ে ফুলুরি তৈরি করলে কিন্তু শক্ত হয়ে যাবে, তাই আমি এতে 1 বাটি ময়দা অ্যাড করে দেব। অল্প অল্প করে ময়দা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। 1 বাটি ময়দা আমি পুরোটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দা আর চালের গুঁড়ো ভালো করে মিশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে তালের পাল্প। আমি আগে থাকতে তালের পাল্প বার করে এটাকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এবার যতটা প্রয়োজন পড়বে অল্প অল্প করে দিয়ে এর সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কুচি। 1/2 বাটি নারকেল কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু মিশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেব আধা ঘন্টা মতন। ফিরে এলাম আমি প্রায় আধা ঘন্টা পরে। হাতার সাহায্যে আরেকবার খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কতটা হয়েছে। এবার আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি গরম করতে। প্রথমে আমি 1 ফোঁটা ব্যাটার এখানে তেলে ছেড়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর থেকে আর বেশি গরম করার প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচেই তালের বড়া বা ফুলুরিগুলো ভেজে তুলে নেব। একে একে গরম তেলের মধ্যে আমি ফুলুরিগুলো সব ছেড়ে দিচ্ছি। একসাথে কিন্তু খুব বেশি দেব না, তাহলে গায়ে গায়ে চিপকে যাবে। ফুলুরিগুলো দেখুন এক পিঠ হালকা লালচে হয়ে এসেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট টাইম লাগিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে তালের বড়া বা ফুলুরিগুলো ভেজে নিলাম। দেখুন একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বাকি যে ব্যাটার রয়েছে সেম একইভাবে ভেজে নেব। এই তালের ফুলুরিগুলো ছেড়ে দিলাম। এবার যখনই হালকা লালচে হয়ে যাবে উল্টিয়ে দিতে হবে। উল্টো পিঠটাকেও সেম একইভাবে লাল করে ভেজে নেব।
এগুলোকে প্রায় আমি 5 থেকে 7 মিনিট ভেজেছি। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার এই তালের বড়া বা ফুলুরি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও তৈরি করে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।